হাই, আমি হাসান ভুইয়া। আমাদের হেলথ টকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের হেলথ টকে আমরা আলোচনা করব কিভাবে আমরা কোভিড-19 থেকে নিজেদেরকে রক্ষা করব এবং কিভাবে আমরা সঠিকভাবে মাস্ক ব্যবহার করব। তারপর আমাদের রয়েছে কোয়েশ্চেন এবং আনসারের সেশন, যেখানে আমাদের সাথে থাকছেন ডক্টর সুজিলি। ওকে, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ডক্টর সুজিলি। Hi everyone, I'm Dr. Suzy Lee. I have worked with migrant brothers for about 10 years now. ওকে, সবাইকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। উনি যা বলতেছেন যে তিনি হচ্ছেন ডক্টর সুজিলি এবং তিনি আমাদের প্রবাসী শ্রমিকদের জন্য গত 10 বছর যাবত কাজ করে যাচ্ছেন। Last year I was working in 2 dormitories in Woodlands from April to July. গত বছর তিনি উডল্যান্ডে 2টা ডরমিটরিতে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কাজ করেছেন। You can see the 3 photos of me there in the dormitories. আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে দেখা যাচ্ছে যে 3টা ছবি আছে, সেখানে উনি কাজ কর্মরত অবস্থায় এই ছবিগুলো তোলা। I hope to come back here to help with health screening when the restrictions are lifted. আমি আশা করি যখন এই রেস্ট্রিকশন বাধাগুলো তুলে নেওয়া হবে পুনরায় ফিরে আসব এবং আপনাদের সাথে কাজ করব হেলথ স্ক্রিনিং এর জন্য। My latest role is being a grandmother to my first grandson, and his name is Caleb. আমার সর্বশেষ পরিচয়, আমি সর্বপ্রথম দাদিমা হয়েছি। আমার নাতির নাম হচ্ছে সেলেম। He's got a very loud voice and you can see his photo there. তো সে খুবই চিৎকার চেঁচামেচি করে, আপনারা তার ফটো দেখতে পাচ্ছেন। আমরা আর দেরি করব না, আর দেরি না করে আমরা এই বিষয়টা আমাদের যে ডক্টর লিয়ের সাথে শেয়ার করতেছি। Okay, salam. It is good to be here. We hope to meet you soon in person. সালাম সবাইকে, কারণ আমরা এখানে এসে খুবই খুশি হলো আর আমরা আশা করি শীঘ্রই আপনাদের সাথে দেখা করতে পারবো। It has been more than a year since COVID has affected Singapore. We are grateful to you all for staying on and working, even though you have little or no freedom. যদিও এই পরিস্থিতিতে আমরা জানি 1 বছরেরও বেশি হয়ে গেল যে আমরা এই কোভিড ভাইরাসের জন্য নিয়মিতভাবে বের হতে পারিনি। আশা করি শীঘ্রই আমরা দেখা করব। Your health is important to us as well as you, both the physical and mental health. আসলে আমাদের স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ, কারণটা হলো যে আমাদের যে মানসিক আর আমাদের যে দৈহিক এটা সম্পূর্ণ সুস্থ থাকতে লাগে। We hope to start health screening programs soon. We are waiting for the restrictions to be lifted. আশা করি আমরা যতটুকু পারে শীঘ্রই আমাদের যে দেহের যে চিকিৎসা এটা শীঘ্রই করতে পারবো। We are arranging a series of mental health talks next month in August. আমরা অগাস্ট মাস থেকে আসলে আমাদের মানসিক বিষয়ে আরো আমরা কথা বলার জন্য বা এই বিষয়কে আনার জন্য চেষ্টা করতেছি। Today's talk will be about how to keep healthy. Most of you have been vaccinated. আজকের যে আমাদের যে আলোচনার বিষয়টি হলো আসলে এটা স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা। আমরা আশা করি যে আপনারা বেশিরভাগই যে ভ্যাকসিন পেয়ে গেছেন। All the vaccines prevent severe illness. But I'm sure you all realize
a small percent who have been vaccinated can still catch a mild form of COVID. আসলে আমরা যে বর্তমানের পরিস্থিতিতে দেখতে পালো যে আমরা ভ্যাকসিন পাওয়ার পরেও অনেক সময় আমরা ঠিক মতো যদি যে মুখোশগুলা না পরলে এই ভাইরাসগুলা আরো পেতে পারে। Vaccination is not 100% in preventing infection, but it prevents severe disease. আসলে এই যে আমরা যে টিকা বা ভ্যাকসিন নেওয়া আসলে এটা 100% আমাদেরকে সুরক্ষিত করতে পারে না, কিন্তু যে গুরুতর আমাদের যে এই যে পরিস্থিতিতে যে ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। Today's talk is about how to stay healthy in general and is useful now as well as post-COVID. আজকের যে আমাদের যে আলোচনার বিষয়টা হলো আমাদের যে স্বাস্থ্য বিষয়ক যে বিষয়টি। আমরা জানি এই যে বিষয়টা এখন আর এই যে ভাইরাসের পরেও কোভিডের পরেও এটা আমাদেরকে সাহায্য করবে। It will cover social distancing, hand hygiene, toilet hygiene, chronic medication, nutrition, and relaxation. আসলে এই যে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে থাকা বা আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখা বা বিভিন্ন যে আমাদের হাত ধোয়া বা এইভাবে আমরা যখন পায়খানায় যাই বা সমস্তগুলা আমরা পরিষ্কার করতে যে প্রয়োজনীয়তা সেটাকে আমরা নিয়মিতভাবে বজায় রাখতে হবে। Social distancing. The coronavirus is spread through close contact. Even if you have been vaccinated, we continue to advise against sharing food, sitting close together, especially where seats have been marked for you. আমরা এক নম্বরে যে সামাজিক দূরত্ব সম্পর্কে বলবো যে আসলে যে করোনা ভাইরাস এটা আসলে ছড়িয়ে পড়ে যখন আমরা সামনে খুব কাছে যদি একজন অপরজনের কাছে যদি যোগাযোগ রাখে তখন সহজেই এই যে ভাইরাস পাওয়ার আশঙ্কা আছে। আর এটা ছাড়াও আমরা যে কি বলবো যে খাওয়ার সময় কাছে থাকে আর বসার সময় এইভাবে যে আমরা যখন তখন একসাথে মানে খুব ঘনিষ্ঠভাবে যখন আমরা যোগাযোগ রাখি তখনই এটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। Once vaccinated, you are protected from severe disease, but there are older workers who are more at risk. আসলে দেখা গেছে যে আমরা ভ্যাকসিন পাওয়ার পরেও আসলে যে কি হলো যে এখনো সমস্যা রয়ে গেছে। কারণটা হচ্ছে যে আমরা যদিও সুরক্ষিত থাকলেও আমাদের থেকে বয়স্ক যারা শ্রমিকরা আছে তাদের থেকে তারা খুবই অসুবিধা হতে পারে। There are cases spreading in the Singapore community, and we urge you to make social distancing a habit till the pandemic is finally and really over. আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিঙ্গাপুর বাসিন্দাদের মধ্যে আরো এই যে করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। এর জন্যই আমরা আসলে নিয়মিত সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই প্রয়োজন। We are happy the dormitories for workers have almost 0 cases. But when restrictions are lifted, you will be able to go out to buy things. আসলে আমরা যে এই বর্তমান পরিস্থিতিতে যে ডরমিটরিতে আমরা যে এখানের যে পরিস্থিতিটা দেখে আমরা খুবই খুশি, কারণ এখন ডরমিটরিতে আসলে একদম যে কোভিড এর সংখ্যাগুলো একদম কি শূন্যতে নেমে গেল। তো
আমরা আশা করি আপনারা শীঘ্রই ডরমিটরি থেকে বেরিয়ে আপনার নিয়মিত যে বাইরে যাওয়ার সম্ভব হবে। We don't want you to catch the virus from us because it is in the Singapore community now. এখন বর্তমানের পরিস্থিতিতে আমরা দেখছি যে আপনারা এখন বের হয়ে এসে আর সিঙ্গাপুর বাসিন্দাদের মধ্যে যে করোনা ভাইরাস পেয়ে থাকে সেখানে আপনাদের যে এই সমস্যায় ফেলতে আমরা চাই না। এর জন্য আপাতত এখানে আপনারা নিজের ডরমিটরিতে থেকে নিজেকে সুরক্ষা রাখতে হবে। So hand hygiene. The coronavirus enters through our eyes, our nose and mouth. এই 2 নম্বরে আমরা যে আমাদের হাতকে কিভাবে পরিষ্কার রাখতে হবে এটার বিষয়ে বলছি, কারণ করোনা ভাইরাস যে আসলে এখানে আমরা দেখতে পাই, আপনারাও জানেন যেটা আসলে আমরা হাত যদি যে আমাদের চোখে দেই, যখন নাকে আমরা দেই বা মুখে যখন দেই, তখন এই সহজেই এই ভাইরাসে আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। If we have the virus on our hands and we rub our eyes or our mouth or our nose, it can enter our body just as if we breathe in the virus. আসলে আমরা সবাই জানি, তবু আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে আসলে যখন আমাদের যে হাতে যখন ভাইরাসটা লেগে থাকে, তখন আমরা কি হলে নাকে হোক চোখে হোক সমস্ত কিছু আমরা এখানে স্পর্শ করলে তাড়াতাড়ি এই ভাইরাসটা পাওয়ার আরো সম্ভাবনা বেশি হয়ে যায়। It is very important to keep our hands clean. আসলে এর জন্যই আমাদের হাতগুলা খুবই পরিষ্কার রাখা দরকার। Before and after we handle our masks and we eat. আচ্ছা, এখানে যে আমরা যে মুখোশ বা মাস্কের যেটা কথা বলো, আসলে যে মাস্ক যেটা পরার আগে বা পরে এটা পরিষ্কারভাবে খুলে আমরা যে কোনো কিছু করতে হলে করতে হবে। I will go through the 8 steps to hand washing now. আমরা এখন যে 8টা রকমের যে কিভাবে আমাদের হাতকে আমরা পরিষ্কার রাখতে হবে এটা দেখব। The first step is palm to palm. এখন প্রথম যে ধাপে আমরা দেখা দেয় যে কিভাবে আমরা যে একেবারে যে হাতকে ভালো করে ধুইতে হবে এটা দেখানো হলো। Make sure you get between the fingers as you rub palm to palm. কি হলো, আসলে শুধু সাবুন নিয়ে এমনি হাত ধুইলে হবে না, যে যে আঙ্গুলের সমস্ত কিছু এই মাঝখানে ভিতরে সমস্ত কিছু এটাও ভালো করে পরিষ্কার করতে হবে। Slide number 3 shows you the palm and the back of the hand. তো এখানে 3 নাম্বার যেটা ধাপে যে উল্লেখ আছে যে শুধু এখানে ধুইলে হবে না, কিন্তু যে এই যে হাতের পিছনের দিকেও এটা ভালো করে আমরা ধুয়ে ফেলতে হবে। Remember to reverse the hand. আপনারা মনে রাখতে হবে এইভাবে অন্য হাতের দিকেও এইদিকে পরিষ্কার করে এটাও একদম ধুইতে হবে। Then we go to slide 4, wash the thumb. আর এখন আমরা যে 4 নাম্বার যেটা ধাপে যাব, And the other thumb? তো এখানে আমরা কি বলবো, যে হাতের বড় আঙ্গুল উভয় পক্ষে যে বড় আঙ্গুলটা এটা পরিষ্কারভাবে আমরা ধুইতে হবে। Then the base, the back of the fingers
তো এইভাবে যে যে আমাদের যে আঙ্গুলের যে পিছন দিকেও এটা একদম পরিষ্কার করে আমরা ধুইতে হবে and reverse. এইভাবেই উভয় দিকে এগুলা পরিষ্কার করে এটাকে করতে হবে The fingernails. এইভাবে যে হাতের যে নখগুলা এই যে নখগুলা এটা নখগুলা এটাও পরিষ্কার করে এখানে একেবারে সাবানের সাহায্যে এটাকে পরিষ্কার করে ধুইতে হবে And the wrist. I আর should যে have removed my wristwatch at the start. তো এখানে যে এর পরে এটা ধোয়ার পরে যে হাতের যে এই এরিয়াতে এই এখানে যে এই জায়গাতে আমরা পরিষ্কার করে এখানেও উভয় দিকে আমরা পরিষ্কার করে এটা ধুইতে হবে Then you rinse all the soap and dry your hands. তো তখন এটা সমস্ত কিছু ধোয়ার পরে এটা আসলে যে আপনি হাতটা শুকায়া দিবেন There are other ways to do, but this is the one from Ministry of Health. আসলে আমরা আরো শিখবো আসলে এটা যে আমরা এমওএম থেকে মিনিস্ট্রি অফ হেলথ থেকে এটা আমাদেরকে নির্দেশ দিয়েছে কিভাবে করতে হয় Just make sure all your hands are covered, the palm, the fingers, and the wrist. আপনারা পরিষ্কারভাবে মানে এটা যে দেখবেন যাহাতে সবকিছুই আপনার এই যে যে ধোয়াতে সমস্ত কিছু খাবার করে Toilet hygiene. আচ্ছা এখন 3 নম্বরে আমরা পায়খানাতে আমাদের যে পায়খানাতে কিভাবে আমাদের স্বাস্থ্য বিধিকে মেনে নিতে হবে বা যে জানতে হবে এটা আমরা দেখব There is evidence the virus is in the stools, so avoid man-to-man relationships. আসলে এখানে তো কি হলো যখন আমরা যে পায়খানা করতে যাই আসলে আপনারা মনে রাখবেন যে অনেক সময় যে দেখা গেল যে আমাদের পায়খানাতে বা পায়খানা করার সময় পায়খানাতে পর্যন্ত যে ভাইরাস থাকতে পারে The flushing of water may splatter the virus out of the toilet bowl. So always remember to wash your hands before you leave. তো এখানে আমরা যখন পায়খানা করি যে পায়খানাতে যে প্লেতে যে আমরা পরিষ্কারভাবে সেখানে আমরা হাত দিয়ে স্পর্শ করলেও মনে রাখবেন যে যখন পায়খানা থেকে বেরিয়ে আসবে তখন হাত পরিষ্কারভাবে ধুইতে হবে I leave my mask on in the toilet. I try to remember to use my spectacles or a shield to protect my eyes. আসলে আমি নিজেই কি করি যখন আমি টয়লেটে যাই বা পায়খানায় যাই আসলে আমি মাস্কটা পরে আর যদি আমি চশমা পরে তাহলে চশমাও এখানে লাগিয়ে আমি যাই I usually sanitize my hands after I touch door handles, especially toilet door handles and lift buttons. আসলে যে আমি নিয়মিতভাবে যে আমি যখন যে যে টয়লেটে যাওয়ার সময় বা পায়খানায় যাওয়ার সময় যেটা এই যে যে এখানে বোতামগুলো আছে সেখানে স্পর্শ করার পরে বা লিপ হোক আমরা লিপের যে সেখানে বোতামে স্পর্শ করার পরেও হোক বা এছাড়াও যে যে কোনো জায়গাতে যদি স্পর্শ করে তখন আমি যে স্যানিটাইজ করে নেই পরিষ্কার করে নেই Chronic medications. For those who are on medication for diabetes, blood pressure, and other long-term illnesses, please remember to continue your medications. এখানে 4 নম্বরে কি হলো যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাইতেছেন ওষুধ নিতে হয়
তাদের জন্য এখানে কি আসলে যে ধরো না ডায়াবেটিস হোক বা যে যে রক্তচাপই হোক বা এইভাবে যে মোটামুটি নিয়মিতভাবে যারা অসুস্থ পড়ে আছেন আসলে তাদের যে এই দাওয়াইগুলা বা ওষুধগুলা খেতেই হবে। If you have problem replenishing your stock, let us know. আপনাদের একটু আমরা অনুরোধ করব যে যদি আপনাদের যে মানে কাছে যদি এই ওষুধগুলা যদি শেষ হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। For the healthy ones, we will be coming to the dormitories to do blood pressure and blood sugar checks when the restrictions are lifted. যখন আসলে আমাদের যে ডরমিটরিতে যাওয়া যদি মানে কঠিন না হয় বা যাওয়ার জন্য যদি মানে যখন সুযোগ আসবে তখন আমরা অবশ্যই এসে আপনাদেরকে বিপি চেক করা হোক বা আপনাদের সমস্ত কিছু যে করার কাজটা আমরা অবশ্যই করার জন্য চেষ্টা রাখছি। Nutrition. Food is important for our health and our immunity. আসলে এখন 5 নম্বর আমরা কি বলতে যাচ্ছি এটা হলো পুষ্টিকর খাদ্য। আসলে এটা খুবই যে গুরুত্বপূর্ণ যে আমরা যে এরকম পুষ্টিকর খাওয়াটা আমরা খাওয়া খুবই দরকার। It is important to eat all the food groups for your immune system. আসলে বিভিন্ন রকমের ফল ফকলা বা খাওয়া দাওয়া যেটা করা এটা আমরা ভালোভাবে এটা নিয়মিত খেতে হবে কারণ এটা খাওয়ার পরে আমাদের যে স্বাস্থ্যে শরীরের ভিতরে এটাকে মজবুত রাখে যে এই যে ভাইরাসকে ফাইট করার জন্য। If you look at the plate, the picture there of the plate, we should be eating about half. Our plate should be fruits and vegetables, 1/4 protein and 1/4 carbohydrate. আসলে এখানে কি যে যে প্লেটে যেটা ছবিতে আমরা দেখতে ভালো যেটা আসলে এখানে 50% আমরা ফল ফকলা খেতে হবে। আর যে ধরো না শাক সবজি হোক বা আপনাদের যে কি বলবো যে চাউলও আসলে এই সাদা চাউল না হয়ে এরকম যে অন্য ধরনের যে চাউল যেটা খেতে হবে। For people who do hard work, you may need more carbohydrate. আসলে কি হলো আপনারা যারা বেশি পরিশ্রম করে কাজ করে আসলে তারা এই ধরনের যে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়াটা বেশি করে খেতে লাগবে। It is hard to obtain 50% fruit and vegetables, and it is hard to get hold of brown rice. আসলে এখানে যে এটা খুবই কঠিন আমরা আসলে ঠিকভাবে এইরকম ফল ফকলা খাওয়াটা পয়সারও ব্যাপার আসলে খুবই কঠিন। আর এই রকম দামি যে চাউল খাওয়া আমাদের পক্ষে অনেক কঠিন কিন্তু তবু আমরা কিভাবে যে নিজের স্বাস্থ্যকে ভালো যে স্থায়ী রাখা দরকার এটাকে আপনারা একটু জেনে নিন। Try your best. I myself have difficulty following this guideline. I am a pre-diabetic, so I have health conditions. তো এখানে কি হলো যে আপনারা নিজের যথাসাধ্য চেষ্টা রাখবেন আর নিজের জন্য ভালোর জন্য। আর এখানে আমি একজন আসলে যে প্রথম ডায়াবেটিক হওয়ার আগে যেটা আমি নিজেকে একটু খেয়ালে রাখেন যাহাতে আমরা বা আমি এই গুলা যাহাতে না হয় এর জন্য সবসময় নিজেকে আমি ভালো রাখার চেষ্টা রাখি। Do the best you can, and even if the food is not to your liking, eat it for your health.
আসলে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন যতটুকু পারে। আর যদিও এখানে আমরা খাদ্যরা কি বলবো, আমরা অনেক সময় যে খাওয়াটা আমরা পছন্দের নাও হতে পারে, তবু যে নিজের ভালো স্বাস্থ্যের জন্য এটাকে খাবেন। The last slide is about relaxation. এখানে যে শেষের যেটা 6 নাম্বারটা হলো নিজেকে এটা কিভাবে মানে ভালোভাবে যে বিশ্রামে রাখা দরকার এটাও জেনে নেন। This is a difficult topic to discuss here because there are আসলে so many restrictions. আসলে এই যে বিষয়টা খুবই কঠিন, কারণ যে শিথিলকরণ বা আমরা যেটা বিশ্রাম বা আরাম নেওয়া, এই যে বিষয়টা অনেক কঠিন, কারণ আজকালে সবখানে আমরা বিভিন্ন নিয়ম বিধি মেনে চলতে হয়, both for yourselves and for us in Singapore. শুধু আপনারাও নয়, আমরাও যারা এখানে আছে তাদের সব ভাইয়ের জন্যই একদম এই নিয়ম বিধি মেনে চলা খুবই কঠিন হয়ে গেল। It is worse for you, your handphones and your friends and your roommates will help you to release some anxiety. আপনার জন্য আরো কঠিন হয়ে থাকতে পারে, কারণ যেখানে আপনারা শুধু একটা যে ঘরেই যেটা যে কি বলবো, যে আপনাদের বন্ধুদের মধ্যেও অনেক সময় কোনো অসুস্থ থাকতে পারেন একটা রুমে থেকে এতদিন, এটা আরো কঠিন হবে আপনাদের জন্য। We hope that the restrictions will be lifted soon. আমরা আশা করি যে এই নিয়ম বিধিগুলা তাড়াতাড়ি যে সরকারের পক্ষ থেকে উঠে নেওয়া। When they are, it will be gradual and slow. Remember to follow the government's guidelines about social distancing, hand washing, and masking. আসলে আমরা এখানে আবারও বলছি, যেটা আসলে আমরা করেও থাকি, যেটা যে সরকারের পক্ষ থেকে যে নিয়ম বিধিগুলো দেওয়া, আমরা যে মাস্ক পরাই হোক, যে যেভাবে আমরা নিজের স্বাস্থ্য বিষয়ে যে কিভাবে যত্ন নেওয়া, হাত ধোয়া থেকে এইভাবেই যে দূরত্ব বজায় রাখা, এগুলা চলো একটু কষ্টের মধ্যেও আমরা নিয়মিত এই নিয়মগুলো পালন করে থাকবো। Our next talk is on mental health and relaxation. It will be held on the 7th and 21st of August. আমাদের যে পরবর্তী যে আসলে যে অনুষ্ঠানটা হবে, যে কি বিষয়ে হবে, এটা মানসিক যে স্বাস্থ্য, কিভাবে মানসিক আমরা স্বাস্থ্য ভালো রাখতে হবে, আর যে শিথিলকরণ আমরা কিভাবে ভালোভাবে যে বিশ্রাম আরাম নিতে হবে। আর এটা আসলে আমরা কি বলবো, যে 7 তারিখ অগাস্ট আরো 21 তারিখ অগাস্ট মাসে আমরা আবারও ফিরে আসব এই বিষয় নিয়ে। Meanwhile, keep safe. I hope to see you again when we are allowed to perform simple health checks. তো এই যে আমরা আসার আগে এই যে সময়ের মধ্যে আপনারা নিজেকে একটু ভালো রাখবেন আর নিজেকে একটু সুরক্ষিত রাখবেন। আমরা আশা করি যে এইগুলা যদি আমরা যে নিজের মধ্যে যে পালন করে থাকবে, তখন আমরা যে ভালো স্বাস্থ্য যে অবলম্বন করতে পারবো বা ভালো স্বাস্থ্য বা সুস্থ ভাবে আমরা থাকতে পারবো। ধন্যবাদ। Yeah, thank you. Yes. Okay, so is that okay? We all thought that once we're vaccinated, we would not need masks. So why am I talking about masks again? আসলে আমরা কেন মাস্কের কথাটা বলে থাকি, কারণ আমরা যদি ভ্যাকসিন নিয়ে থাকি তাহলে আমরা মাস্কের প্রয়োজন কেন? Once vaccinated, you will have protection against severe infection. But if your friend has COVID and he passes it to you, you can still be infected and pass the infection to others.
যদিও আপনি ভ্যাকসিন নেওয়ার পরে আপনি ভালোভাবে সুরক্ষিত থাকতে পারে, কিন্তু তখনও ভাইরাস আপনাকে ছাড়ে না। আপনার কাছে ভাইরাস থাকাটা যারা অসুস্থ লোক তাদের কাছে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। We worry about those with diabetes, blood pressure, and heart disease. আচ্ছা, যারা আসলে যে ডায়াবেটিস রোগী বা এইভাবে যে রক্তচাপ বা এইভাবে যে রোগগুলো আছে তাদের কাছে সহজেই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। I had COVID before, so why do I need to wear a mask? I'm not going to catch COVID again. আসলে এখানে কথাটা হলো আমি আগে কোভিড পেয়েছি, কিন্তু এখন কেন আমি মাস্ক পরে এইভাবেই যে নিয়মিত করতে হবে? Some patients who get COVID get a good immune response. They get fighter soldiers. And when faced with the virus, they will fight them off. They will not get sick. অনেকে আছে যে অনেক রোগী আছে যারা কি হচ্ছে যে তাদের দেহের এই যে ভাইরাসকে লড়াই করার মতো একটা ক্ষমতা আছে, এর জন্যই তাদের হালকা পাতলাতে যে শেষ হয়ে যায়। Some patients only get a small response with few soldiers. They can get infected again. আসলে কি এখানে যারা শরীরে যে লড়াই করার যখন ক্ষমতা নেই এই ভাইরাসের সাথে, তারা আসলে কি হলো তারা তাড়াতাড়ি এই যে ভাইরাসকে পাওয়ার অনেক সম্ভাবনা আছে। So if you have had the vaccine or you have had COVID before, you should still behave like you may catch COVID. তো এর কারণটা হচ্ছে যে কি হলো আপনার এই লড়াই করার ক্ষমতা কমের কারণে আপনি ভ্যাকসিন পাওয়ার পরেও আসলে আপনি আবার যে এই ভাইরাস পাওয়ার সম্ভাবনা আছে। So here are some do's and don'ts of wearing a mask. আসলে এখানে মাস্ক পরার মধ্যে কিভাবে পরতে হবে এখানে পরিষ্কারভাবে দেখানো হলো। In the top row, the first gentleman, his nose is not covered. The old lady, her chin is not covered. তো এখানে প্রথম দুইটা যে ছবিটা দেখলে তাদের ঠিকমতো মাস্কটা লাগানো হয়নি। The old man in the top row, his mask is loose and it is slipping down. যদিও এই দুইটা যদি ছবিটা দেখলে এই লাস্ট যে শেষের যেটা একজন বুড়া উনার আসলে মাস্ক পরাটা এটা ঢিলা আছে। So push the mask up and keep the mask on the top part of your nose. তো এখন ব্যাপারটা হলো যে যে মাস্ককে সঠিকভাবে পরে সম্পূর্ণ উপরের দিকে একটু লেগে বা উপরে তুলে দিতে হবে। The lady with the long hair in the bottom row is wearing the mask correctly. আসলে এখানে নিচের যে একটা ছবি আছে সেখানে যে মহিলাটি আসলে উনি সম্পূর্ণ সঠিকভাবে মাস্কটি পরেছেন। In this slide we see the mask keeps slipping down. আসলে এই যে এখানে দুইটা ছবিটা আমরা দেখলাম, প্রথমে দেখলে এই মাস্কটা সবসময় যে নিচে পড়ে আসলো। Why does this happen? কেন আসলে এইটা হতে হলো? The mask is too loose. The wearer must tighten it. আসলে এর কারণটা হলো তার মাস্কটা অনেক ঢিলা। So how do you tighten it? You tie a knot. তো কিভাবে এই ঢিলাকে আমরা একটু মানে টাইট করে বেঁধে রাখতে হবে? Tie the knot close to the mask on both sides. আচ্ছা, উভয় দিকে যে মাস্কের যেটা যে ঢিলা থাকাতে উভয় দিকে এটাকে একটু বেঁধে আপনার ওজনে আপনি একটু সম্পূর্ণভাবে সঠিকভাবে লাগাবেন আর কি। Fold the material in. তো এইভাবে আপনি একটু ওনাকে টেনে ভালোভাবে বা এটা ঠিকভাবে আপনার মতে বেঁধে নেন। The mask will fit better. তো তখনই আপনার এই যে মাস্ক পরাটা সঠিকভাবে হবে। Don't touch the outside of your mask. আসলে আপনার মাস্কের বাহিরের দিকে আপনি স্পর্শ করবেন না। So how do you take off your mask?
আসলে Don't, কিভাবে আপনার মাস্কটা আপনি একটু যে কিভাবে খুলে নিতে হবে don't touch the outside of your mask. Touch আপনার the- এই বাহিরের যে মাস্কটা স্পর্শ করবে না Fold them together তো and আপনি wash, এটাকে একটু খুলে ওনাকে যে বাস করে এইভাবে যে ভালোভাবে রাখতে হবে wash your hands immediately after removing. তো আপনি সঙ্গে সঙ্গে আপনার হাতটা আগে পরিষ্কারভাবে ধুয়ে ফেলুন It is better to wash before you remove your mask. আসলে আপনি যে মাস্কটা খুলে নেওয়ার আগে আপনার হাতটা আসলে পরিষ্কার করে ধুয়ে ফেলা উচিত In case you accidentally touch your nose or your eyes or your mouth. যদি আপনি ভুলে যদি এই যে আমাদের যেটা নাক হোক মুখে হোক চোখে হোক যদি স্পর্শ করে তাহলে আমাদের অসুবিধা হতে পারে If you do touch the outside of your mask, wash your hands or sanitize immediately. যদি ভুল ক্রমে যেটা বাহিরের দিকে এটা যদি আপনি স্পর্শ করে তাহলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলুন Okay, thank you. That's all we have about masks. We hope that we will not need them for very much longer. সো এটাই যেটা মাস্ক সম্পর্কে আমাদের যে কিছু বলা এখানেই আমরা শেষ করলাম How? এখন আমাদের প্রশ্ন এবং প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে প্রশ্ন নাম্বার 1 আমি কি আমার হ্যান্ডফোন থেকে কোভিড আক্রান্ত হতে পারি The coronavirus can stay alive on fomites, that is non-living objects for days and some say even weeks. Whenever you touch anything that may have the virus on it, do not touch your eyes, your nose, and your mouth. Wash your hands immediately after you use your handphone and sanitize your handphone regularly. করোনা ভাইরাস বিভিন্ন বস্তুতে কয়েকদিন জীবিত থাকতে পারে কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহও হতে পারে যখনই আপনি এমন কিছু টাচ করেছেন যাতে ভাইরাস থাকতে পারে আপনার চোখ নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন হ্যান্ডফোন ব্যবহার করার পর তাৎক্ষণিকভাবে হাত ধুয়ে ফেলুন আপনার ফোনটিকে নিয়মিত স্যানিটাইজ করুন তৃতীয় প্রশ্ন আমি কি খাবার থেকে কোভিড আক্রান্ত হতে পারি The virus dies when heated, but if the packaging has the virus and you touch the package and then eat straight away, you may catch COVID. This has not happened yet. The virus has been found on frozen meat and seafood in US and Australia, but today it has not been proven to transmit through hot food or its package. Restrictions in restaurants include eat quickly and avoid talking with your friend. It is more likely to transmit from your friend as he or she breathes and talks. ভাইরাসটি মারা যায় যখন উত্তপ্ত করা হয় তখন যদি প্যাকেজিং এ ভাইরাস থাকে আপনি যদি প্যাকেজিং ধরে ফেলেন এবং সরাসরি খেয়ে ফেলেন আপনার হয়তো কোভিড হতে পারে যদিও এটি এখনো প্রমাণ হয়নি কোনো গরম খাবার দ্বারা এই ভাইরাসটি ট্রান্সমিটেড হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি আজ পর্যন্ত কিন্তু আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ফ্রোজেন মাংস ও সামুদ্রিক খাবারে এই ভাইরাস পাওয়া যায় রেস্টুরেন্টে খাওয়ার সময় দ্রুত আপনার খাবার খেয়ে নিন এবং আপনার বন্ধুর সাথে কথা বলা পরিহার করুন আপনার বন্ধুর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ও কথা বলার মাধ্যমে এটি খুব দ্রুত ছড়ায় তৃতীয় প্রশ্ন আমি কি টয়লেট ব্যবহারের মাধ্যমে কোভিড আক্রান্ত হতে পারি Yes, you can. When you are in the toilet, avoid touching your face, especially the eyes, nose, and mouth. For example, when showering, wash your hands well with soap before you wash your hair and face. Sanitize after you touch door handles and lift buttons. Studies have shown these are the areas that collect the most germs.
হ্যাঁ, অবশ্যই হতে পারেন। আপনি যখন টয়লেটে যান, ফেসে, স্পেশালি চোখে, নাকে, মুখে স্পর্শ করবেন না। উদাহরণস্বরূপ, যখন গোসল করবেন, আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। তারপর আপনার ফেস ও চুল ধুয়ে নিন। দরজার হাতল ও লিফটের বোতাম স্পর্শ করার পর হাত স্যানিটাইজ করে নিন। গবেষণায় দেখা গেছে যে এই জায়গাগুলো থেকে বেশিরভাগ জীবাণু ছড়ায়। আমরা আমাদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন নিচের নাম্বারে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা শান্তিতে থাকুন। আমাদের নাম্বারটি হচ্ছে 90067525।